সুহানের মায়ের আর্তনাদ যে বলছিল যে আমার বাবুটাকে মারলা, চোখ দুইটা কেন উপরাইলা, আমার বাবুটাকে মারবাই তোমরা, তাতে আমার বাবুটাকে তো কষ্ট দিলা। আজকে এই যে সুহানের মায়ের আর্তনাদ তার বর্তমান আনারুল আজিমের মেয়ের আর্তনাদ, এই দুইটা আর্তনাদ ছাড়া এক কিনা? বেনজিরের দায় সরকার নিবে না। আরে ভাই, আপনাদের আমলে বেনজিরে দুর্নীতি করছে, আপনারা দায় নিবেন না তো? আপনারা ওইখানে ভোট জোর করে মানুষের ভোট চুরি করে নিয়ে ক্ষমতায় বসে থাকেন কোন কোন যুক্তিতে? আনোয়ারুল আজিম মারা গেছে কলকাতায়। এই উদ্ভট সব আপনাদের উদ্ভট সব তথ্য, ইলেকট্রিক মিডিয়া কন, সোশ্যাল মিডিয়া কন, উদ্ভট সব তথ্য দেখে আমাদের হাসি আসে। আজাদ ভাইয়া, আমার তো এখনো সন্দেহ হয় আজাহারুল ইসলাম আজিম এখনো কি খুন হয়েছে না গুম হয়েছে, এটা আমার এখনো সন্দেহ কাজ করতেছে। যদি উনি খুন হয়েই থাকেন, তাহলে উনি যখন সংসদ আপনাদের 3বার এমপি ছিলেন, উনি সংসদ সদস্য অবস্থায় আমরা যতটুকু তথ্য প্রত্য বা ইলেকট্রিক মিডিয়ার মাঝে জানতে পেরেছি, ওনার ট্রাম্পে প্রায় 17 জন মানুষ খুন হয়েছে। আজাদ স্যার বলবেন কি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সুহান, সুহান যে ছেলেটা মনিরুজ্জামান স্যার বলছিল, ঠিক আছে, এই সুহানের বিষয়টা আসছে সবার আলোচনায়, আসছে পত্র পত্রিকায়। তার আপনি বলবেন কি সুহানের মায়ের আর্তনাদ যে বলছিল যে আমার বাবুটাকে মারলা, চোখ দুইটা কেন উপরাইলা, আমার বাবুটাকে মারবাই তোমরা, তাতে আমার বাবুটাকে তো কষ্ট দিলা। আজকে এই যে সুহানের মায়ের আর্তনাদ তার বর্তমান আনারুল আজিমের মেয়ের আর্তনাদ, এই দুইটা আর্তনাদ ছাড়া এক কিনা? আমি যে কোনো হত্যার বিপক্ষে না। এরকম হত্যা কোনো ছেলে তার মার জন্য ছেলে কোনো মায়ের তার ছেলের জন্য কাম্য করে না, এবং কি কোনো মেয়ে তার বাবার জন্য কাম্য করে না। আবুল কালাম আজাদ স্যার, তারপর একটা বিষয় আমি বলতে চাই বেনজির আহমেদ কে বিষয় নিয়ে, বেনজির আহমেদকে নিয়ে আপনি দয়া করে বলবেন কি আজকে ওবায়দুল কাদের একটা বক্তব্যে উনি বলেছিলেন যে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আওয়ামী লীগের কেউ নয়। তাহলে আওয়ামী লীগকে কে দায়ী করছে? বেনজির আহমেদ এবং বেনজির আহমেদ জেনারেল আজিজ আওয়ামী লীগের কেউ? তাহলে কি ওনার বক্তব্যে আমরা বুঝতে পারি ওনারা কি আগে বিএনপি করতো, বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল? উনি কি বক্তব্যে এটাই বুঝাইছেন? তাহলে উনি একথা কেন বললেন? আওয়ামী লীগকে কে দায়ী করছে? বেনজির আহমেদ এবং আজিজ তারা আওয়ামী লীগের কেউ? একটা বিষয় স্যার জানতে চাই, আজকে ওবায়দুল কাদের বলেছেন যে তারেক রহমান এবং কুকুর চাইতে বড় দুর্নীতিবাজ আর কেউ নাই, ঠিক আছে? আনার আজিম আর বেনজির আহমেদ তার যে দুর্নীতি করছে, তার চাইতে বড় দুর্নীতিবাজ তারেক রহমান কুকু। আজাদ স্যার বলবেন কি তারেক রহমান এবং কুকু এবং খালেদা জিয়া বাংলাদেশে একসাথে কোথাও কি 10 বিঘা জমি আছে? আপনারা কি এটা দেখাতে পারবেন? কত বড় 600 বিঘা জমি একসাথে গোপালগঞ্জে আছে বেনজির আহমেদের। এরপরে ওনাকে আজকে এই কথা বলে কি আজকে যারা দুর্নীতি করতেছে বা দুর্নীতি করতে সামনে করতেছে বা করবে, তাদেরকে কি উৎসাহিত করা হলো না? যেমন আমাদের সাবেক আব্দুল্লাহ মুহিত বলেছিল 4,000 কোটি টাকা কোনো বিষয় না। ওখান থেকে টাকাটা পাচার করা শুরু হয়েছে, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা শুরু করে দিয়েছে, যখন দেখছে 4,000 কোটি কোনো টাকাই না। এই যে এইসব কথাবার্তা যে বলে এবং এইসব কথাবার্তা বলে যে সাফাই করে, ঠিক আছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? এই কথাগুলো কি বাংলাদেশের জনগণ গ্রহণ করে কিনা স্যার? বাংলাদেশের জনগণ কি বোকা বানানো হয় কিনা? বাংলাদেশের জনগণ কি এতটাই বোকা, এগুলো কি বুঝে না তাদের সাফাই করে? ধন্যবাদ, একটু সংক্ষিপ্ত করতে হবে। ধন্যবাদ। মোবারক হোসেন, আনমিউট করে প্রশ্ন। মোবারক। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আজাদ ভাই, সকলকে সালাম। আজকে একটু সময় দিয়েন, আমরা তো ক্ষেত খামারের মানুষ, এটা কথা আমরা বলতে মন চায়। ওনারা তো দোষাদোষি করে, বিএনপি আওয়ামী লীগকে দোষে, আওয়ামী লীগ বিএনপি দোষে, হ্যাঁ ভোট না ভোট, 75-এ 15 আগস্ট, সেটা আমাদের মনে প্রশ্ন জাগে। ওবায়দুল কাদের সাহেব যখন বলে যে বেনজিরের দায় সরকার নিবে না, আরে ভাই, আপনাদের আমলে বেনজিরে দুর্নীতি করছে, আপনারা দায় নিবেন না তো? আপনারা ওইখানে ভোট জোর করে মানুষের ভোট চুরি করে নিয়ে ক্ষমতায় বসে থাকেন কোন কোন যুক্তিতে? আপনারা ওইখানে ঘোড়ার ঘাস কাটবেন বয়ে বয়ে ক্ষমতায় থেকে? দুর্নীতিবাজ ধরবেন না? আপনারা সরকারে থাকবেন কেন? তো আপনারা নাক্ষর দেয়া চলে যাচ্ছেন না কেন সরকার থেকে? আপনারা বেনজিরের দুর্নীতির দায় নিতে পারবেন না? আর আনোয়ারুল আজিম মারা গেছে কলকাতায়। এই উদ্ভট সব আপনাদের উদ্ভট সব তথ্য, ইলেকট্রিক মিডিয়া কন, সোশ্যাল মিডিয়া কন, উদ্ভট সব তথ্য দেখে আমাদের হাসি আসে। আজাদ ভাইয়া, আমরা কি বাংলাদেশের জনগণ কি
যে আপনারা যা বলবেন তাই বিশ্বাস করব? না ভাই, আনোয়ারুল ভাষাটা আজিম একটু মারা গেছে, ঠিক আছে, করলে খন্ড ভালো খন্ড হয়। হয়েছে, টুকরা টুকরা হয়েছে, ভিডিও টুকরা এখানে গেছে ওইখানে গেছে, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনারা ইন্ডিয়াতে যে খুন হইলো আপনারা ইন্ডিয়ারে ধরবেন যে ইন্ডিয়াতে আপনার দেশে যে আমার দেশের একটা এমপি কেন মারা গেল, এটা ইন্ডিয়ারে না ধইরা আপনারা সর্বপ্রথম শুরু করলেন কি ইন্ডিয়াতে তো ইনভলভ না, গাড়ির ড্রাইভার গোপাল তারেও ধরলেন না, গোপাল কিচ্ছুই জানে না, মানে আপনাদের ইন্ডিয়ারে প্রোটেক্ট করার এত কি জরুরি দরকার যে ইন্ডিয়ারে তাড়াতাড়ি প্রোটেক্ট করতে হবে? বাসরের নাম নিতে লজ্জা লাগে? আমাদের ভাই বহুত কিছু বলতে মন চায়, কিন্তু আমরা আসলে আপনাদের সম্মান করি তো বলি না। বাসরের নাম নিতে লজ্জা লাগে? আপনারা ইন্ডিয়ারে কেন বললেন না, কলকাতারে কেন বললেন না যে আপনাদের দেশে আমার দেশের এমপি মারা গেল, কিভাবে মারা গেল এটা জবাব দিতে হবে? আপনারা তাড়াহুড়া করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের, হাসান মাহমুদ সহ যেগুলা বুটসুর গুলা আছে সবগুলা তাড়াতাড়ি করে বলতেছে না 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 এটা ইন্ডিয়া কোনো ইনভলভ না, হারুন রে দিয়া করালেন আরেক নাটক। কেন রে ভাই এসব কি শুরু করছেন আপনারা দেশটার মধ্যে? আর মনির ভাই আপনাদের বলি, আপনারা বিএনপি নেতারা যারা আছেন আপনারা দেশের জনগণ আপনাদের ভালোবাসে, আপনাদের ভালোবাসা কিন্তু মানুষের আপনাদের প্রতি ভালোবাসা মানুষের কমে যাইতেছে। আর কি করবেন, এই সরকারের যত দ্রুত পারেন আপনারা রাস্তায় কেন নামেন না? আপনাদের সাথে জনগণ আছে, যত দ্রুত পারেন একেবারে জুতা পিটা করে বিদায় করেন। না মোবারক ভাই একটু যাই ভাষা প্রয়োগের ক্ষেত্রে আপনাকে আপনার আরেকটু ভাষা আমার প্রয়োগের মনে হয় ক্ষেত্রে একটু সংযত হয় কথা, এটা ভদ্রলোকদের একটা জায়গা। আমি দুইটা প্রশ্ন করব। প্রথমত প্রশ্নটা আমি আবুল কালাম আজাদ ভাইকে করতে চাচ্ছি। একজন দর্শক বলে গেলেন যে ব্যানার্জির দেশের বাইরে যাওয়ার কোনো বাধা নেই, তাহলে আমার প্রশ্ন হলো দুর্নীতি করেও যদি সে বাইরে যেতে পারে, আমার প্রশ্নটা হলো বেগম খালেদা জিয়া উনি তো পালিয়ে যাচ্ছিল না, উনি তো অসুস্থর জন্য সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করেছে তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য। শুধু 2,000 কোটি টাকার দুর্নীতির মামলার কারণে তাকে চিকিৎসার জন্য দেওয়া হলো না। তাহলে আমার প্রশ্নটা হলো যে এটা আইনের কোন ধারায় আপনারা বর্তমান সরকার পেল বা বর্তমান আইনজীবীরা পেল যে ব্যানার্জির নামে অভিযোগ আছে দুর্নীতির, তারপরে সে দেশে বাইরে যেতে হলো, তার নামে কোনো বাধা নেই? তাহলে প্রধানমন্ত্রী শেখ জি ইয়াকুব বলেন। ইয়াকুব শুনতে পাচ্ছেন আপনাকে? শোনা যাচ্ছে মনির ভাই? আমাকে শোনা যাচ্ছে? জি হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, জি বলেন। যে তাহলে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কেন এই এই ব্যবহারটা করা হলো? তাহলে কি এটা সরকার যাকে চায় তাকে পাঠাইতে পারে, সরকার যাকে চায় তাকে পাঠাইতে পারে, সরকার যাকে না চায় তাকে পাঠাইতে পারে না? এটা আমাকে বিশ্লেষণ করে যাবেন। দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হলো এমপি খুন নিয়ে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যখন এই নিউজটা হয় তখন ইন্ডিয়ার যে নিউজগুলো আসছিল তখন আমাদের বাংলাদেশের যে আপনার সিআইডির যে প্রধান হারুন সাহেব ওনার একটা বক্তব্যের পরে প্রত্যেকটা নিউজ আপনার পরিবর্তন করা হয়েছে। কেন করা হয়েছে এটা আমার একটা প্রশ্ন। সেটার ডকুমেন্টস আমি মনির ভাই আপনার এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিবেন। অরিজিনাল তথ্য যে জিনিসটা সেটা আপনারা জানেন, সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা করা তথ্য আমি আপনাদের এখানে দিচ্ছি যে সত্যিকারের কি হয়েছিল, এবং লাশটা একবার বলা হয়েছে লাশটা তদন্তের জন্য নেওয়া হয়েছে, এখন বলতেছেন যে তার একটা টুকরাও পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে ডিবি হারুন কিভাবে আগে জানলেন যে একটা নীল কালারের লাকেজে করে তার লাশগুলো টুকরোগুলো নিয়ে নদীতে ফেলা হবে? এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন। আমি সেই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, সেই তদন্তের যে রিপোর্টটা সেটা দিচ্ছি এই কমন লিংকে।